অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। একটি রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৬ জন মারা গেছেন বলে রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্যের কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের এই সমাবেশে তার কয়েক লাখ সমর্থক যোগ দিয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, সমাবেশটি শুরু হতে কয়েক ঘন্টা বিলম্ব হয়েছিল। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায় লোকজন ভিড়ের মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে। স্থানীয় একটি হাসপাতালের সামনে রাজনীতিক সেন্থিল বালাজি সাংবাদিকদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আরও অন্তত ৫০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ ও ৬টি শিশু আছে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন বলেছেন, ভিড়ে অজ্ঞান হওয়ার পর কিছু মানুষকে হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, আশেপাশের জেলাগুলোর চিকিৎসকদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে। তিনি আরও জানান, নিহত প্রতি পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঘটনার তদন্ত করা হবে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশনের নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। স্থানীয় এক ব্যক্তি সংবাদ সংস্থা এএনআই-কে হাসপাতালের বাইরে জানান যে তার ভাইয়ের ২ ছেলে সেখানে ছিল। এর মধ্যে বড়টি মারা গেছে আর ছোটটি এখনো নিখোঁজ। আমার শ্যালিকা হাসপাতালের আইসিইউতে। আমার এখন কি করা উচিত, প্রশ্ন করেন তিনি। অনলাইনে দেওয়া একটি বিবৃতিতে বিজয় বলেছেন, তার হৃদয় ভেঙে গেছে এবং তিনি অসহনীয় ব্যথা ও দুঃখে কাতর। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। এর পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে তার প্রার্থনার কথা বলেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্সকে দেওয়া একটি পোস্টে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক এবং গভীর দুঃখজনক বলে মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে দলের নেতাকর্মীদের ঘটনার শিকার ব্যক্তি ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ভারতের নতুন নয়। চলতি বছরেই এ ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। বিশেষ করে কুম্ভ উৎসবে ও একটি ক্রিকেট স্টেডিয়ামে বাইরে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনায় এসেছিল। শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেট্রিক কাজাগাম দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন এই দুর্ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা পিটিআই বলছে, বিজয়ের বক্তব্যের এক পর্যায়ে সমাবেশ বড় হতে থাকে এবং এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। গরমে এবং ভিড়ের চাপে তখনই অনেকে জ্ঞান হারান। এরপর বিজয় তার বক্তব্য থামিয়ে দেন এবং তার প্রচারের জন্য ব্যবহৃত বাস থেকে লোকজনের উদ্দেশ্যে পানির বোতল নিক্ষেপ করা হয়। প্রচণ্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সকেও ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়।